হাসিনাও মানুষের লাথি খেয়ে বের হয়ে গেছে। এখনকার যে প্রশাসন বসে আছে, আমার মনে হয় এদেরও লাথি না মানলে এরা বের হয়ে যাওয়ার মানুষ না। যদি লাথি খেতে না চান, ভালো ভালো এখনো পদত্যাগ করেন, যানবাহনের নিরাপত্তা দেন। আমরা আওয়ামী লীগের কথা বলি বা 5ই আগস্টের পরের কথা বলি, আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে। নারী হয়ে আমরা রাস্তায় চলাচল করতে পারছি না, সেই নিরাপত্তাটা আমরা চাচ্ছি। নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে আপনারা গদি ছেড়ে দেন। কোরআনে হাফিজ একটা মেয়ে, সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল, আপাত মস্তক তার বোরকা পরা সেই মেয়েটি। ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাজে আমি আসলে জানি না। চিন্তাই অনেক বেড়ে গেছে, ডাকাতি অনেক বেড়ে গেছে। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, কেউই নিরাপত্তায় নাই। আমরা ছোট 4 বছরের বাচ্চা ধর্ষণের কথা শুনি, আমরা চলন্ত বাসে ধর্ষণের কথা শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসে তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলতে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ, এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। যে কিছুদিন আগে আপনারা দেখবেন একটা মেয়ে, যে হচ্ছে কোরআনে হাফিজ একটা মেয়ে, সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল, আপাত মস্তক তার বোরকা পরা সেই মেয়েটি। আমরা বলতে চাই, পোশাক দিয়ে আপনারা যে বিচার করেন যে পোশাকের কারণে ধর্ষণ হয়, আমরা আওয়ামী লীগের কথা বলি বা 5ই আগস্টের পরের কথা বলি, আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের মানুষ, মহিলা পর্যন্ত আমরা ধর্ষণের শিকার হতে দেখি। সুতরাং পোশাকের অজুহাত দিয়ে আপনারা আমাদেরকে থামাতে চায়েন না, নারীদেরকে দোষ দিতে চায়েন না। ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাজে আমি আসলে জানি না। আজকাল চিন্তাই অনেক বেড়ে গেছে, ডাকাতি অনেক বেড়ে গেছে। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, কেউই নিরাপত্তায় নাই। আমরা যে আন্দোলন করেছিলাম জুলাইয়ের সময়, যে আন্দোলন করেছিলাম আমাদের নিরাপত্তার জন্য, আজকে দেখেন আমরা সেই নিরাপত্তার মাঝে নাই। আপনারা জুলাইয়ের সময় যেমন আমাদের পাশে ছিলেন, আপনারা রাস্তায় নেমেছিলেন, আপনারা আবার নামেন। আমরা চাই আপনারা আমাদের সাথে আসেন। হাসিনাও মানুষের লাথি খেয়ে বের হয়ে গেছে। এখনকার যে প্রশাসন বসে আছে, আমার মনে হয় এদেরও লাথি না মানলে এরা বের হয়ে যাওয়ার মানুষ না। যদি লাথি খেতে না চান, ভালো ভালো এখনো পদত্যাগ করেন, যানবাহনের নিরাপত্তা দেন। 21শে ফেব্রুয়ারির মতো দিনে আমরা ছোট 4 বছরের বাচ্চা ধর্ষণের কথা শুনি, আমরা চলন্ত বাসে ধর্ষণের কথা শুনি। যে ধর্ষণকে আপনারা মিডিয়ায় কখনো ধর্ষণ নামে তুলে ধরছেন না, এখন আমরা পুলিশের কাছ থেকে শুনি তা ধর্ষণ না। তখন যে কারণে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনটা করা, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে এত রক্তের মূল্য আমাদের থাকে না। কথা খুব সংক্ষেপে শেষ করবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসে তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলতে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ, এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না। এত শক্তি, এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন।